গাইস চলে এসেছি আমরা বীরনগর হাটে। ওই দেখো হাট, এখানে তোমরা পায়রার যাবতীয় অ্যাক্সেসরিজ পেয়ে যাবে। আজকে হাটে পাখির কালেকশন একটু বেশি ছিল গাইস। গাইস ডেঞ্জারাস লাগছে কিন্তু পায়রাটাকে, ওই দেখো বা ঠোকা দেয়। তো নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে আনাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 6:30। বন্ধুরা এত সকাল সকাল কেন এসেছি তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝে গেছো। আজকে শুক্রবার, আমাদের বীরনগর হাটে যেতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা ঘরেই আসে বন্ধুরা। এখনো আমি একটা পায়রাকেও বাইরে ছাড়িনি, যেহেতু বন্ধুরা সবে 6:30 বাজে। এখন পায়রা বাইরে ছাড়া একদম উচিত হবে না। সকাল সকাল আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু ছাদ পরিষ্কার করা হয়নি। ছাদের অবস্থা তোমরা একটু দেখো। আমাদের রক্সি মাছি শিকার করবে, দেখো দেখো এক্ষুনি মাছি ধরবে। দেখো দেখো পুরো এক দৃষ্টিতেও দেখছে। ও শিকার করার আগে যেরকম পুরো সাইলেন্ট থাকতে হয় সেরকম রয়েছে। দাঁড়াও দাঁড়াও, রক্সি মাছি শিকার করবে। রক্সি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তুমি তোমার কাজ করো। ধরবে 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 ধরবে, ওই দেখো 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 মাছি দেখে বেড়াচ্ছে। মাছি শিকার করা বড় বড় শিকারই গাইস। তো এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে, ঘরের ভেতরে গিয়ে পায়রাগুলোকে একটু চেক করতে হবে, তারপর টান টান হাটে চলে যেতে হবে। তোমাদেরও হাট দেখাতে হবে বন্ধুরা, হাটে কি কি জিনিস উঠেছে সেগুলো আমারও দেখতে হবে, তোমাদেরও দেখাতে হবে। সকাল সকাল ঘর কিন্তু একদম চকাচক হয়ে গেছে, চাপ নেই কোনো। তো গুড মর্নিং সকলকে। আমি এখন বর্তমানে ঘরে এসেছি, তার একটাই কারণ, ঘরের ভেতরে যে কটা পায়রা আটকানো রয়েছে তাদের ছাড়তে হবে। আগে ছাড়বো আমাদের পাঠ্টা বালি দুটোকে। মেলটা দাঁড়িয়ে আছে আর ফিমেলটা নিচে রয়েছে। এত লাফালাফি করছে কেন? ওই বাল্বটার জন্য এত লাফালাফি করছে। আমি ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছি, এইবার আর আশা করি লাফালাফি করবে না। তো আমি সুন্দরভাবে দরজা খুলে দিয়েছি। এই দেখো মেলটা দাঁড়িয়ে রয়েছে কি সুন্দরভাবে। কয়দিন পরে দেখো না বন্ধুরা, এই মেলটাও কেমন ডাকে। আমি নোটিস করলাম রাতের বেলায় কু কু করে। আর এখানে রয়েছে আমাদের ফিমেলটা বন্ধুরা, আসাম আসাম। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ধাড়িওয়ালি দুটো। ধাড়িওয়ালি দুটোর কথা তো বলবোই না, রাতের বেলায় পুরো থাকা যায় না গাইজ এদের জন্য। এদের আওয়াজই শুধুমাত্র শোনা যায়, সারা রাত এদের রোম্যান্স চলে। আর দাঁড়ানোর জায়গাটাও সুন্দর হয়েছে বন্ধুরা, সুন্দর মেলটা দাঁড়িয়ে থাকে। তো এখন বর্তমানে বেবিটাকে ছাড়তে হবে। বেবি বেবি বাইরে চলে আসো, বাইরে চলে আসো, আসো আসো বাইরে চলে আসো। আর তোমার দাঁড়িয়ে থাকতে হবে না, আসো বাইরে চলে আসো। থাকুক গাইজ, ওর যখন ইচ্ছা তখনও বাইরে আসবে। এই দেখো এই কর্নারের খোপটা আমাদের রেগদারের খোপ। রেগদারের খোপটা পুরো ফাঁকা পড়ে রয়েছে। কোথায় চলে গেল আমাদের রেগদার? তো পায়রাগুলো ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের একটু চেক করতে হবে। দেখতে পারছি আমাদের বুনো মেল ফিমেল দুটোই একই জায়গায় রয়েছে। তারপরে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গোকে, তারপরে দেখতে পারছি আমাদের মোটুকে, তারপরে দেখতে পারছি আমাদের চিনাকে। এইখানে রয়েছে আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোই বন্ধুরা। চটিয়ালের আবার রোম্যান্স শুরু হয়েছে। চটিয়াল দেখি রোম্যান্স করে এখন আবার। আর এইখানে রয়েছে একটা কালাঙ্কা, চলে গেল শয়তান। এই আরো একটা এও চলে গেল। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের সিলেটের বেবি। সিলেটের বেবি এক্সারসাইজ করছে, দেখো কি করে। সরাটা আমি পরিষ্কার করে দিয়েছি, আবার দেখতে পাচ্ছি হালকা হালকা নোংরা হয়ে গেছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের মোটা বেবি, সরি তোমাদের বেবি এটা, ঠিক আছে? এটা আমি তোমাদের ভেতরে যে কোনো একজনকে দিয়ে দেবো। তোমরা শুধুমাত্র কমেন্ট করতে থাকো, কমেন্ট থেকে আমি বেছে নেবো আমি কাকে দেবো। তো এখন বর্তমানে যেতে হবে আমাদের চিনার খোপে। চিনার খোপে আমি কিছুই দেখতে পারছি না, শুধুমাত্র নোংরা রয়েছে। আর এইখানে আমাদের চিকু দাঁড়িয়ে রয়েছে। চিকু হবে একটু ফাইট হবে? চিকু আসো, এদিকে আসো। এই পুরো দরজার মুখে আসো, না ওপরে আসো, তোমার তোমার যেখানে ইচ্ছা। আর নয় তোমার ঘরে আসো। চিকুর ঘরে থাকলে চিকু সুন্দর ফাইট করে। আসো আসো, এইবার হবে ফাইট। ওই দেখো গাইজ, ওই দেখো দেখো দেখো, আমাকে মারার জন্য দৌড়ে চলে এসছে। দেখি তুই আজকে কত মারতে পারিস, মার। তোকে আমি ছেড়ে দিলাম, তোকে তোকে আমি মাফ করে দিলাম। নে নে নে, তোর যা ইচ্ছা তুই দেখ। ওই দেখো 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 দেখো, চিকুর যদি ঠোঁট গাইজ বড় হতো ইগলের মতন, ও আমার হাতটা ছিঁড়ে ফেলে দিত। কিন্তু আফসোস, ও ক্যাট একটা পায়রা, ওর কামড়ে আমার কিচ্ছু হয় না। এবার তো তুই কামড়ই দিতে পারবি না। দে 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 কামড় দে, দেখি কিরকম পারিস। একটা ঠোঁট বসা, দেখি কিরকম পারিস। হ্যাঁ ক্ষমতা আছে, হ্যাঁ এক ঘুষি দেবো না, চাপটা হয়ে যাবি। ওই দেখো 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 করে কি, ও চেষ্টা করেই যাচ্ছে কিন্তু পারবা না। আর পারবা না, মনে হচ্ছে সব খেলা দেখাচ্ছি। আর এইখানে কে বসে রয়েছে? বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুইটি গিরিবাস বসে রয়েছে, সুন্দরভাবে পারফেক্ট ভাবে ডিম নিয়ে বসে রয়েছে। সবে তো একটা ডিম হয়েছে বন্ধুরা, চাপ নেই কোনো। আর এইখানে রয়েছে আমাদের দেশির বেবি, সাথে দেশিও রয়েছে, দেশি মেল। এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে। ফিমেল কোথায়? ফিমেল 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 মনে হয় বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেশি ফিমেলটা কোথায় গাইস? ও এইখানেই রয়েছে, আমি খুঁজে পাচ্ছি না। চুপচাপ করে বসে রয়েছে, তো এর জন্য আমি কনফিউজ হয়ে গেছি। তোমার শরীর টরীর ঠিক আছে তো? দেখি আমি একটু একটু ধরে চেক করে দেখি।
দেখি বাবা ধরা যায় না, বেশ ভালো অ্যাক্টিভ রয়েছে বন্ধুরা। শুধু শুধু আমি টেনশন করছিলাম। তো এখন বর্তমানে যেতে হবে দেশির বেবি দেখতে। এই দেখো দেশির বেবি দুটো বসে রয়েছে সুন্দর হবে। দেশির বেবিরও কি আবার চোখে বেরোনো সমস্যা হলো নাকি? এই বেবিটা হালকা চোখে একটু জল 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 দেখতে পারছি, চোখে ড্রপ দিয়ে দিতে হবে। বেবিগুলোর যে কি হচ্ছে বন্ধুরা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাদের পরে জানাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের মেল ফিমেল দুটো বেবি রয়েছে, আর সুলতানের বেবির কালারটা এবার সুলতানের মতনই হচ্ছিল বন্ধুরা, কিন্তু বেবিগুলোর এরকম সমস্যা হয়ে গেল এটা আমি ভাবতে পারিনি। এইখানে দেখতে পাচ্ছি চটিয়ালের বেবি রয়েছে, চটিয়ালের ফিমেল বেবিটা, আর এই যে ওপরে রয়েছে আমাদের চটিয়ালের মেল বেবিটা। দেখতে পাচ্ছি সিলেটি রয়েছে, বুড়ো কাকা রয়েছে, এদের তো আমি নোটিস করিনি। আমাদের পিকু বসে রয়েছে। পিকু ম্যাড্রাস কি করছে এইখানে? পিকু ডিম পাড়ার জন্য তো একদম রেডি হয়ে গেছে, এর জন্যই তো আমি সরাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। বেশ ভালোই হবে যদি ডিম পেড়ে দেয়। এইখানে দেখতে পাচ্ছি আমাদের সাল্লু ভাই রয়েছে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়াকে, আর লাইটের কাছে একদম রয়েছে আমাদের সুলতান। সুলতানকে দেখা যাচ্ছে না লাইটের জন্য। গাইস এদেরকে আমি বাইরে ছেড়ে দেবো, মানে বারান্দায় ছেড়ে দেবো? আমার মনে হয় বারান্দায় ছেড়ে দেওয়াটা উচিত হবে। আগে আমি দরজাটা পুরোপুরিভাবে খুলে দিই, পর্দাগুলো। অনেকটাই সকাল হয়ে গেছে, সমস্যা নেই কোনো। আমি টোটালি সবাইকে বাইরে এই বারান্দায় ছেড়ে দিই, অনেকটা জায়গা পাবে, ঘোরাঘুরি বেশ ভালো করতে পারবে। হয়ে গেছে কমপ্লিট। চলে আসো সবাই, আসো। আয় 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 আয়। যার যার বাইরে আসার দরকার শেষে চলে এসছে বন্ধুরা, চাপ নেই কোনো। আরগুলোর যবে ইচ্ছা হবে তবে চলে আসবে। অলমোস্ট 7টা বাজতে চলো বন্ধুরা, আর লেট করাটা ঠিক হবে না। আমাদের হাটের উদ্দেশ্যে বেরোতে হবে, হাটে কি কি উঠেছে সেটাও তো আমাদের দেখতে হবে। বেশি লেট করে গেলে হাটের মজা নিতে পারবো না। অনেকে আসো হাটে আসার ইচ্ছা আছে, তারা আসতে পারবো না। তো তোমরা সিম্পলি রানাঘাট থেকে দুটো, মানে রানাঘাট থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। রানাঘাট থেকে তোমরা কৃষ্ণনগর লোকাল ধরবে, দুটো স্টেশন পরেই, বা কালীনারায়ণপুর পড়বে, তারপরে বীরনগর। বীরনগরে চলে আসবে, স্টেশন থেকে 2-3 মিনিট হাঁটার পথ বন্ধুরা। স্টেশন থেকে একদম গাইস অটো টোটো যাওয়ার প্রয়োজন পড়বে না। এখন যদি তোমাদের হাঁটতে না ইচ্ছা করে তাহলে তোমরা যেতে পারো, তো সেটা বড় কথা না। বড় কথা আর দেখা হবে তোমাদের সাথে বীরনগর হাটে গিয়ে। গাইস চলে এসেছি আমরা হাটে। ওই দেখো হাট দেখা যাচ্ছে, মনে হচ্ছে ভিড় নেই বন্ধুরা। না না, আমি ভুল ভেবেছিলাম, হাটে কিন্তু প্রচুর ভিড় আছে। তো দেখা যাক কি কি পায়রা উঠেছে। প্রথমত আমি তোমাদের দেখাবো খরগোশ। দেখো ছোট্ট একটা কিউট একটা খরগোশ, কি 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 সুন্দর লাগছে, মনে হচ্ছে মাস্ক পরে আছে। খরগোশের কিন্তু এখন প্রচুর দাম বন্ধুরা। এই খরগোশগুলো 400 টাকা করে পিস পড়বে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এই খরগোশগুলো 500 টাকা করে পিস পড়বে। এখন খরগোশের প্রচুর দাম। মাঝে মাঝে এমন সময় আসে 250 টাকা 300 টাকা পিস পাওয়া যায় বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা পমেডিয়ানের পাপি আছে, এটা মনে হয় মেল হবে সম্ভবত। আর এইখানে কিছু কিছু পায়রা রয়েছে, ম্যাড্রাস, গিরিবাস, সব রকমেরই পায়রা এসছে। আজকে প্রচুর পায়রা এসছে, প্লাস হাটে আজকে প্রচুর লোক এসছে। এর জন্যই তো হাটে আজকে একটু কড়া কড়া দাম ছিল বন্ধুরা। আমি হাট থেকে একটা পায়রা এনেছি, পায়রাটা অসাধারণ, তোমরা দেখলে পুরো পাগল হয়ে যাবে। আমি পরে দেখাবো তোমাদের, রাতের ভ্লগে দেখাবো। এই যে অজিত কাকুর পায়রা, এগুলোর পিস পড়বে 300, 400, 200। যদি পাইকারি কেউ নাও তাহলে 250 টাকা করে পিস পড়ে যাবে বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছ আরও কিছু খাঁচা রয়েছে, খাঁচার ভেতরে কিছু কিছু পায়রা রয়েছে। কাকু এখনো খাঁচা সাজিয়ে পারিনি। এই দেখো খরগোশ রয়েছে, কিং পায়রা রয়েছে, এদিকে বাজরিগার পাখি রয়েছে, লাভবার্ড রয়েছে, আর এইখানে রয়েছে বন্ধুরা আরও কিছু হাই ফ্লাওয়ার পায়রা। এই পায়রাগুলোর কোয়ালিটি কিন্তু অসাধারণ। এগুলো পিস হিসাবে দাম পড়বে, যেমন কোয়ালিটি তেমন দাম পড়বে বন্ধুরা। 500 টাকা, 600 টাকা, 700 টাকা এরকম দামও চলে যাবে এক একটা পায়রা। পায়রাগুলো শখ তোমরা করে নাও। এইখানে আছে আরও কিছু পায়রা। এই লাল পায়রাটাও আসাম লাগছিল। আমাদের বুড়ো কাকার জন্য না এরকম একটা পায়রা আনতে হবে, তাহলে খুব সুন্দর হবে। পরবর্তী থেকে বাচ্চা আমরা সুন্দর সুন্দর পাবো। দেখা যাক কি কি আর পায়রা আছে। এই দেখো এখানে আরও কিছু পায়রা রয়েছে, গিরিবাস পায়রা, ম্যাড্রাস রয়েছে। এইখানেও তোমরা পায়রা পেয়ে যাবে 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, সমস্যা নেই কোনো। পায়রাগুলোর শখ করে নাও। এইখানে রয়েছে আরও কিছু হাই ফ্লাওয়ার পায়রা। এখানেও ম্যাড্রাস, গিরিবাজ, আবলুক সব ভাজে ঘরে রয়েছে বন্ধুরা। পায়রাগুলোর জাস্ট তোমরা শখ করে নাও। আমি তো শুধুমাত্র তোমাদের পায়রা দেখানোর জন্য রয়েছি। দাম বিভিন্ন রকমের চলে, এক এক হাটে এক এক দাম থাকে। আমি তো তোমাদের জানিয়েছি দাম কেমন চলে। এইখানে দেখতে পাচ্ছ পায়রার কিছু অ্যাক্সেসরিজ রয়েছে। এখানে তোমরা যাবতীয় সব জিনিসই পেয়ে যাবে বন্ধুরা, একটা জিনিসও মিস হবে না। যা খুঁজতে আসবে সব পেয়ে যাবে টোটালি। এই দাদা সব কিছুই রাখে। ওই দেখো হ্যান্ড ফিডিং করানোর জন্য সিরিঞ্জের যে নর্মালি টিউবগুলো হয় ছোট ছোট, সেই টিউবগুলো পর্যন্ত পেয়ে যাবে। আর যাবতীয় যে সব ট্রেগুলো হয় সেগুলো পেয়ে যাবে। এইখানে এক ভাই মাছ নিয়ে বসেছিল, বিভিন্ন রকমের মাছ রয়েছে। আগে বীরনগর হাটে একটু মাছ বেশি আসতো, এখন অতটা পারফেক্ট দেখা যায় না। এখানে আরও কিছু পাখি রয়েছে। এই কাকু একটু আগেই পাখি সাজালো। এই কাকুর কাছে কিন্তু বিভিন্ন রকমের পাখি রয়েছে, বিভিন্ন কালারের রয়েছে বন্ধুরা। লাভবার্ড দেখো অনেক রকমেরই রয়েছে। ওই দেখো পুরো পারফেক্ট
পারফেক্ট জোড়া, দেখেছো? এই দুটো পুরো পারফেক্ট জোড়া, দেখেই বোঝা গেল। লাভবার্ড ওই 1000, 1200, 1500, 800 এরকম দামে পেয়ে যাবে তোমরা। কালার হিসাবে ডিপেন্ড করে বন্ধুরা। এইখানে কিছু ককটেল আছে, ককটেল 1500 টাকা জোড়া, 1500 টাকা, 1300 টাকা, 1400 টাকা এরকম দাম। এই দুটোর দাম বেশি হবে আমার মনে হয়, এই দুটোর দাম আমার জানা নেই, তোমরা পারফেক্টভাবে শখ করে নাও। আজকে কিন্তু লাভবার্ডগুলোর কোয়ালিটি অসাধারণ ছিল। এখানে কিছু ফেন্স রয়েছে বন্ধুরা, এই ফেন্সগুলো বিউটিফুল লাগে, যেহেতু বিভিন্ন বিভিন্ন কালারের হয়। ফেন্সগুলোর জোড়া ওই 700 টাকা, 800 টাকা পড়ে যাবে। তো এখন আপাতত তোমাদের আরও কিছু পায়রা দেখাতে হবে। এইখানে দেখো আরও কিছু হাই ফ্লায়ার রয়েছে। এইখানের যে পায়রাগুলো দেখতে পারছো 300 টাকা, 400 টাকা এরকম দাম পড়বে বন্ধুরা। সব বললাম না, কোয়ালিটি হিসাবে দাম পড়বে। যে পায়রার যেমন গুণ আছে তেমন দাম পড়বে। আর পায়রা দেখলেই বোঝা যায় না, একটা সিম্পল একটা বুনো কালারের পায়রাও কিন্তু হাই ডিগবাজি দিতে পারে বন্ধুরা, এবং উঠতেও পারে। বাড়ি চলে এসেছি বীরনগর হাট থেকে। বীরনগর হাটের পায়রাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি হাট থেকে একটা পায়রা এনেছি বন্ধুরা, তোমাদের সেটা দেখাতে হবে বিকালবেলায়। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি আরও একটা জিনিস এনেছি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম এই জিনিসটা আনবো। এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এটার দাম কত নিয়েছে তোমাদের আমি একটু পরে জানাবো বন্ধুরা। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর গেছে, অসাধারণ রোদ বেরিয়ে গেছে। এখনই বর্তমানে আমি পায়রাগুলোকে বাইরে ছেড়ে দেবো। এটা আগে এইখানে রাখি, তো এখন আপাতত আমাদের টোটালি সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। আসো আসো, চলে আসো সবাই, আয় 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 আয়। সবকটা বাইরে বেরিয়ে একটু এনজয় করে নেবে, যেহেতু সুন্দর রোদ বেরিয়ে গেছে। আর আজ আমি যে পায়রাটা এনেছি বন্ধুরা, পুরো ডেঞ্জারাস একটা পায়রা। তোমরা দেখবে তারপরে বলবে কেমন। আমি তোমাদের এখন দেখাবো না, একটু পরে দেখাবো। আগে আমার কি করতে হবে বলো তো? টোটালি আমাদের সবকটা পায়রাকে খাবার দিতে হবে। এখনই আমরা সবকটা পায়রাকে খাবার দেবো বন্ধুরা। আমাদের ফ্যাশা না আটকানো রয়েছে, ফ্যাশাকে আমার ছাড়তে হবে, ফ্যাশাও বাইরে বেরিয়ে যাক। ফ্যাশাকে আমি দেখলাম সকালবেলায় ফ্যাশার কেমন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল বন্ধুরা, এর জন্য আমি ফ্যাশাকে আটকে রেখেছিলাম। আসো, চলে আসো, আসো আসো আসো, মেডিসিন খাওয়ানোর জিনিস নিয়ে এসেছি। আজকে থেকে আটকে রেখে মেডিসিন খাওয়াবো। গাইস, ফ্যাশার উপর একটু ট্রাই করলে হয় না? আসো আসো ফ্যাশা, বাইরে আসো। এই দরজাটা খুলেও রাখতে পারছি না, দাঁড়াও, থেকে যাবে। হ্যাঁ, চলে আসো এবার, তোমার যখন ইচ্ছা তুমি বাইরে চলে আসো বন্ধুরা। এখনই আমি সবাইকে খাবার দেবো, আমি লেট করবো না। খাবার দিতে হবে, তারপর আবার জলও দিতে হবে। আয় 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 আয়। এখানে আমি কটা খাবার দিয়ে দিয়েছি, এখানে আর কটা দিই। এখন তো এদের যেমন তেমনভাবে খেতে দিই, একটু পরে টোটালি ছাদ ফাত পরিষ্কার করতে হবে, তারপরে পারফেক্টভাবে খাবার দিতে হবে। তারপরে খাবার টাবার দিয়ে আমি ঘরের ভেতর ঢুকিয়ে ফেলবো পায়রাদের বন্ধুরা। যেহেতু আমাদের সাররক্সের ওপরে আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি খাও। আর এখন না এদের বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না, একদম হালকা হালকা খাবার দিতে হবে। এগারোটা খাবার ফিনিশ হোক, তারপরে আমি আবার খাবার দেবো। ওপরে চলে গেছে বর্তমানে আমাদের ফ্যাশা 2। আসো আসো, নিচে আসো, তাড়াতাড়ি নিচে আসো, খাওয়া দাওয়া করতে হবে। আর ঘরের ভেতরে যারা যারা আছে তাদের সবাইকে বাইরে বের করতে হবে। মিমি, বেবিগুলো, ঘুঘু পাখির বাচ্চাটা। ও ফ্যাশা, তুমি নিচে থেকে খেতে পারছো না? পুরো আমার কাছে চলে এসছে, নাও এখানে খাও। ফ্যাশা এখানে সুন্দরভাবে খাবে। রোদ কিন্তু চরম বেরিয়েছে বন্ধুরা, আমি পুরো গরমে স্নান করে যাচ্ছি, তো আর আমি খাবার দেবো না। আর এতটা মতন খাবার রেখে দেবো, আমি একটু পরে খাবার দেবো এদের সবাইকে। এদের এখন একটু ঘোরাফেরা করতে হবে আর জল খেতে হবে। ঘরের অবস্থা তো দেখতে পাচ্ছি আবার পুরো বাজে বানিয়ে ফেলেছে, আবার আমার ঘর পরিষ্কার করতে হবে। আর এদিকে আমার অবস্থা দেখো, আমি ঘেমে কি হয়েছি বন্ধুরা। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।